ধরো আমরা যেটা ক্যানভাস নিছিলাম ওই ক্যানভাস চলে যাই, কন্ট্রোল ভি। ওকে, এই ক্যানভাস চলে যাচ্ছে, কন্ট্রোল ডি আসবে বা ফাইল থেকে নিউ, ওকে দিলাম, চলে আসছে। আমরা টুলটি যাই, ধরো এখানটা কি আনবো, ধরো সাপোজ সিলেকশন করলাম রেক্টেঙ্গেল। ওকে, এটাতে কালার দেবো, কি দেবো আমরা, কালার দিব। ওকে, এই ক্ষেত্রে আমাদের দুটো কালার প্যাড আছে, এটা হচ্ছে দেখো এখানে ক্লিক করে হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড কালার, কালার পিকার। আমরা যত কালার ইউজ করি না কেন আমাদের এই দুটি ক্যাপতে হয়। এটা হলো ফরগ্রাউন্ড প্রথম উপরেরটা, আর নিচে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, নিচের কালার। ধর আমি এটা কালার করবো, আমার উপরে কালার দরকার, তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস আসছে কি, এ দেখো কন্ট্রোল ব্যাক, আমি নিয়ে আসি ডি সিলেক্ট, এ দেখো এই ফরগ্রাউন্ডটা আমি যে লাল দিই, সাথে তো এমনি অলরেডি ব্যাকগ্রাউন্ড হয়ে আছে, সেট করলাম কন্ট্রোল ব্যাক স্পেস, তাহলে কি হবে আমাদের, এই দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা পাবে, কন্ট্রোল ব্যাক স্পেস। যদি আমরা কি চাই, ব্যাকগ্রাউন্ড কালার CTRL প্লাস ব্যাক স্পেস, যে বাটনটা আছে ব্যাক স্পেস, তবে সিলেক্ট করতে হবে, কি করতে হবে, সিলেক্ট করতে হবে। ওকে, কি করতে আমাদের সিলেক্ট করতে হবে। আমি আবার নিচে দিচ্ছি, দেখো এবার। আচ্ছা, এবার আমি ফরগ্রাউন্ড উপরে কাজ চাই, ফরগ্রাউন্ড অল্টার ব্যাক স্পেস, অল্টার অল্ট ব্যাক স্পেস, ঠিক আছে। আমি যদি ফর, এটা খুব ইম্পর্টেন্ট, ফরগ্রাউন্ড কালার AL অল্টার প্লাস ব্যাক স্পেস, অল্টার প্লাস ব্যাক স্পেস। চলো আমরা আমাদের ছবি আছে না, তো ছবিতে, ছবিটা কোথায়, এই যে এখানে। ওকে, ধরো আমি এই যে এখানটা মার্ক টু টুল সিলেক্ট করতে হবে, মার্ক টু টুল দিয়ে দাও, ল্যাসো টুল সিলেক্ট করো, তারপর আমরা এটা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার করবো, তাহলে কি কন্ট্রোল ব্যাক স্পেস। ওকে, তোমার যেখানে মন হচ্ছে সেখানে কালার করতে পারবা। আবার সিলেক্ট করো অল্টার ব্যাক স্পেস, তাহলে কি ফরগ্রাউন্ড কালার পাবে উপরটা। এবার আমি কি করবো, আমার এই যে পুরো কালার করতে সিলেক্ট করো, কন্ট্রোল ব্যাক স্পেস, লাল হয়ে গেছে, কন্ট্রোল ব্যাক স্পেস হলে কি ব্যাকগ্রাউন্ড কালার, অল্টার দিলে কি হবে ফরগ্রাউন্ড কালার। সব জায়গায় কালার দিতে পারবো, সব জায়গায় লাগবে আসলে এমনটা না, করতে পারবো। হ্যাঁ, এটাকে বল, হ্যাঁ এই ফরগ্রাউন্ড হচ্ছে এটা ফরগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার। ডিফল্ট থাকে আমাদের ডি দাও, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, জাস্ট ডি প্রেস করলে আমাদের এই কালার চেঞ্জ হয়ে যাবে অলওয়েজ। তুমি যে কোনো কালার চুজ করো না কেন, ধর এখানে আমি করলাম ধরো এই কালার, এই সাদা থেকে গুলো আমি সবুজ দিলাম, এটা এই কালার, জাস্ট ডি প্রেস করো, ডি, জাস্ট ডি, আমাদের নর্মাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার চলে আসবে, কোনো কালার চুজ করতে পারবো। ওকে, আচ্ছা আমি হিস্ট্রি দিকে আবার ফার্স্টে যাই, এই দেখো এখন ধরো আমার এই কি করা আছে, ধরো সাপোজ আমার একটা কালার করি, আসলে এটা কালার, আমাদের এটা সেট করতে হবে, কি করতে হবে, চুলটাকে কালো করবো, কি করবো, চুল লোক যাই হোক, ধরো আমার চোখগুলো কালো করবো, চোখটা কি করতে হবে, সিলেক্ট, নাকি কন্ট্রোল দাও, যেটা দিয়ে মতো ক্লিক করো, সেট হয়ে গেছে না। এবার আমি কি করবো, কালো না, এটা সে ফরগ্রাউন্ড না, অল্টার, সরি অল্টার ব্যাক স্পেস, কালো হয়ে গেছে না ছবির মধ্যে। হ্যাঁ, এখানে ক্লিক করে এবার কিছু সারা দেবো না, ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল ব্যাক স্পেস, হয়ে গেছে না, না না এটা তোমার কাজ দেখাচ্ছি। ওকে, এই দেখো এর যখন একবার এক কালার দিই, দেখো এই কালারটা, কালার চুজ করো, এই দেখো কালার হয়ে গেছে, ঠিক আছে, সরি ব্যাকগ্রাউন্ড না, এই যে ফরগ্রাউন্ড কালার হয়ে গেছে। ওকে, এবার চুল দেখো, জাস্ট দেখাচ্ছি আমি এটা, বা ব্লু দেখো, ব্লু আগে সেট করতে হবে, কি করতে হবে, বা লাস্ট চুল যেটা দিয়ে মন চায় এটা সেট করো, বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, বেশি হয়ে গেছে না, কন্ট্রোল দিয়ে দিচ্ছি আমি এখান থেকে, ধরো ল্যাসো টুল দিয়ে কোনো রকম করি, বা ম্যাগনেট টুল, এ দেখো যতটুকু দরকার কি আমার
সেট হয়ে গেছে না? এবার আমি কি করব, এখানে আমি কালো করবো, ধরো এই কালোটা, এটা উপরে না ফরগ্রাউন্ড না, কি দিতে হবে আমাদের অল্টার ব্যাক স্পেস, কালো হয়ে গেছে। ঠিক আছে, এই কালো চাচ্ছি না আমি, আমি চাই একটু হালকা কালো। সেক্ষেত্রে আমি কী করবো, আবারও কালার টিকা দেবো। আমি চাচ্ছি কোন ধরনের কালো, ধরো একটু ধরো এই টাইপের কালো। এই যখন তুমি ফরগ্রাউন্ড নিবা, একটা প্যান চলে আসবে, যে প্যান চলে আসছে, এইখানে কালোতে ক্লিক করে তাহলে এক্স্যাক্টলি এই কালোটা পেয়ে যাবে। এবার তুমি অল্টার ব্যাক স্পেস দাও, কালোটা হয়ে গেছে। ওকে, একদম কালো হয়ে গেছে। ওকে ওকে, তোমার কি করতে হবে, সেট করতে হবে। চুলগুলো কালো করবো, কি করবো কালো, তাহলে ম্যাজিক 1 2 ক্লিক করে কি হয় কিনা। এই দেখো, এটা তো পুরোটা হয়ে যাচ্ছে, দেখছো? এবার কি করবো, কালো দেখো, এখানে ক্লিক করো, ওকে দাও। এখন এই কালোটা, এটা হচ্ছে ফরগ্রাউন্ড না, অল্টার ব্যাক স্পেস হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে আমাদের প্রাথমিক লেভেল। ঠিক আছে, ওকে। এই যে আমাদের অল্টার দিই, ব্যাকে যায়, দেখো কন্ট্রোল ডি, এ হলো আমাদের কালার, এ হচ্ছে কি আমাদের কালার। ধরো আমি চুলের মধ্যে এই কালারটা আমি এটা দিব, চুলের মধ্যে, কার মধ্যে, চুলের মধ্যে। ঠিক আছে, এই চুলটা আমার কি করতে হবে, এখন এইগুলো সেট করতে হবে। এগুলোকে আমার মনে হেয়ার মাস্কিং বলি, আসলে এটা অনেক লেভেল উপরে হেয়ার মাস্কিং। চুলে যখন চিকেন যেমন চুল বের হবে, মেরে চুল তো যদি থাকে না, ওটা কেউ ওটা সেট করা সহজ হয় না, এটা আমরা হেয়ার মাস্কিং বলি, ওটা অনেক কাজ। ঠিক আছে, আচ্ছা এই ধরো আমরা প্লাস দিই, আরও দরকার এইটা ধরো, তুমি সেট করে দেখো, শেপ চেপে জাস্টগুলো বাড়াতে, দেখো বাড়াতে পারবো। ওকে, আমরা হালকা কি করবো, কালো করবো। ওকে, তাহলে আমরা কি করবো, এখন এই যে কালোতে এসে তুমি হালকা চাও, এই যে হালকা করতে পারো। ওকে দাও, এটা ফরগ্রাউন্ড না, অল্টার ব্যাক স্পেস পেয়ে গেছে। আমি আর জায়গায় ফিরে গেলাম, আমি ব্যাকগ্রাউন্ড দিব, তুমি যে কোনো কালার সেট করো। অল্টার দিলে অল্টার ব্যাক স্পেস মানে হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর কন্ট্রোল ব্যাক স্পেস হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার, যে কোনো কালারটা চুজ করো। ওকে, আমি ব্যাকগ্রাউন্ডে কালো দিব এরকম, তাহলে ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস, তার কালার পেয়ে গেছে না, এটা কালার পেয়ে গেছে। ওকে, এই দেখো পেয়ে গেছে, কন্ট্রোল ডি, দেখো হয়ে গেছে। ওকে, এই হলো মোটামুটি আমাদের কালার, বুঝে এসছে ফরগ্রাউন্ড কালার। ওকে।